আপনার পেটটা কি একটু বেশি গোল দেখাচ্ছে? আপনার কি মিষ্টি খাবারগুলো খেতে খুব বেশি ইচ্ছে করছে? নাকি আপনাকে দেখে কেউ বলছে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার মেয়ে বাচ্চাই হবে, কিন্তু আসলে কি লক্ষণগুলো আছে? সত্যি সত্যি কি বোঝা যায় যে এই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে কি যে গর্ভে মেয়ে বাচ্চা হতে চলেছে? আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলবো, শেয়ার করব প্রেগন্যান্সির সময়টাতে এমন কিছু জনপ্রিয় লক্ষণ যেগুলো দেখলে মায়েরা সহজেই বুঝতে পারবে যে তাদের গর্ভে কী সন্তান হতে চলেছে আর মায়েরা কি অনুভব করে থাকে। তবে ভিডিও শুরুতে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। প্রাচীন অভিজ্ঞতা, মায়েদের অনুভূতি এবং কিছু শারীরিক পরিবর্তন, এই পরিবর্তনগুলো নিয়ে আজকের এই মজার এবং তথ্যবহুল আলোচনাটা আমি আপনাদের সাথে করব। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। কারণ আমি কিন্তু প্রেগন্যান্সি মায়েদের বিভিন্ন শারীরিক এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভিডিও করে থাকি, যাতে তাদের যে সমস্যাগুলো তারা ফেস করে থাকে তার সমাধানটা যেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তারা খুঁজে পেয়ে যায়। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। আপনার গর্ভে কন্যা শিশু আছে কি না সেটা বোঝার জন্য কিন্তু বেশ কিছু লক্ষণ রয়েছে। চলুন আপনাদেরকে সেই লক্ষণগুলো একে একে বলে যাই। প্রথম যে লক্ষণটা রয়েছে সেই লক্ষণটা হচ্ছে মিষ্টি খাবারের প্রতি মায়েদের বেশি আগ্রহ থাকা। অনেকের ধারণা গর্ভাবস্থায় যদি মিষ্টি, চকলেট, আইসক্রিম মানে মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো যদি বেশি খেতে ইচ্ছা করে, তার মানে হচ্ছে তার গর্ভে মেয়ে সন্তান আসতে চলেছে। এক আপু তো তার অভিজ্ঞতা শেয়ার করেছিল যে সে নাকি প্রেগনেন্সির আগে তার মিষ্টি খেতে একদমই ভালো লাগতো না, সে পছন্দই করতো না, কিন্তু সে যখন প্রেগনেন্ট হলো তার মিষ্টি এতটাই ভালো লাগে, তার মিষ্টি ছাড়া চলেই না। তবে একটা কথা, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা নেই, কোনো ভিত্তি নাই বৈজ্ঞানিকভাবে, কিন্তু এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ধারণা। মেয়ে সন্তান হওয়ার জন্য খুব জনপ্রিয় একটা ধারণা এটা। 2 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে মায়ের মুখের সৌন্দর্যের পরিবর্তন। গ্রামগঞ্জে একটা কথা শোনা যায় যে গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে সেই মেয়ে সন্তানটা মায়ের রূপ সৌন্দর্যটা কেড়ে নেয়। অর্থাৎ কি, মুখে ব্রণ ওঠা, কালচে হয়ে যাওয়া, মুখে ক্লান্ত ভাব এসে যাওয়া যেটা আসে, এটা দেখে অনেকে বলেন এটা নাকি মেয়ে শিশুর লক্ষণ। কারণ কি? কারণ অনেকের বিশ্বাস রয়েছে মেয়েরা নাকি মায়ের সৌন্দর্যের কিছুটা অংশ নিয়ে নেয়। তবে এটা সবটাই আসলে লোকমুখের বিশ্বাস, অনেক পুরনো মানুষের লোকমুখের যে একটা বিশ্বাস রয়েছে সেটা, কিন্তু এটা কিন্তু প্রচলিত একটা ধারণা। কারণ কি জানেন, এই ধারণাটা দেখা যায় যে অনেকের সাথে কিন্তু মিলে যায়। তো এই মায়েরা এটা বেশ ভালো একটা তারা অনুভব করে থাকে যে তাদের ক্ষেত্রে এই পরিবর্তনটা হয়েছে। 3 নাম্বার যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে পেটের আকৃতি গোল হওয়া। অনেকে বলেন গর্ভাবস্থার সময়ে যদি মায়ের পেটটা বড় গোল হয় এবং সেটা যদি ছড়িয়ে যায় তাহলে নাকি তার গর্ভে মেয়ে সন্তান হবে। আবার ছেলের বেলাও কি বলে জানেন, যদি দেখা যায় প্রেগনেন্সির সময় যে পেটটা রয়েছে, বাড়ন্ত পেটটা, সেই পেটটা যদি বড় হয়ে সামনের দিকে এসে যায় এবং যদি নিচের দিকে ঝুলে যায় তাহলে নাকি তখন ছেলে সন্তান হবে। সত্যি কথা বলতে কি, এই পেটের আকৃতিটা কিন্তু মায়ের শারীরিক গঠনের উপর কিন্তু নির্ভর করে থাকে। এছাড়া বাচ্চার অবস্থান, জরায়ুর আকৃতি, জরায়ু কীরকম পজিশনে আছে ইত্যাদি বিভিন্ন কারণেই কিন্তু আপনার এই পেটের আকৃতিটা কিন্তু নির্ভর করে।
অনেকের দেখা যায় যে পেটটা ছোট রয়েছে মেয়ে বাচ্চা হওয়া সত্ত্বেও, অনেকের দেখা যায় যে পেটটা বড় রয়েছে কিন্তু সেটা নিচের দিকে ঝুলে রয়েছে মেয়ে সন্তান হওয়া সত্ত্বেও। 4 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে বেশি বমি বা মর্নিং সিকনেস হওয়া। গর্ভাবস্থার শুরুর দিকে বিশেষ করে প্রথম 3টা মাসে দেখা যায় যে অনেক মায়েরই বমি বা শরীর দুর্বলতা বা মাথা ঘোরার মতো সমস্যা হয়ে থাকে। তো তাদের এই লক্ষণগুলো দেখে অনেকে বলে তোমার গর্ভে হয়তো মেয়ে সন্তান হতে চলেছে। এটা আমি যদি বলি তাহলে বলবো যারা প্রথম বাচ্চা নিতে যায়, প্রথম যারা প্রেগনেন্সি হয়ে থাকে, বিশেষ করে একটু আর্লি এজের দিকে 20-এর আগে যারা বাচ্চা কনসিভ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এটা আমার এক্সপিরিয়েন্সের কথা। তবে এই বমি নিয়ে কিন্তু গবেষণায় একটা কথা এসেছে যে বেশি বমি হয়ে থাকে সাধারণত যেহেতু প্রেগনেন্সির সময় হয়, তো বিভিন্ন ধরনের কিন্তু হরমোনের পরিবর্তন হয়। তো এই হরমোনের পরিবর্তনের কারণে দেখা যায় কি অনেক মেয়েরা সেই হরমোনের যে হঠাৎ করে পরিবর্তনটা সেটা তারা শরীরের সাথে খাপকে নিতে পারে না, যার কারণে কি হয় তাদের বেশি বমি হয়ে যায়। আর একটা লক্ষণ রয়েছে সেটা হচ্ছে মুড সুইং বেশি হওয়া। প্রেগনেন্সির টাইমটাতে যদি হঠাৎ কান্না, পরে অভিমান, রাগ এগুলো যদি বেশি হয়ে থাকে তাহলে অনেক বলে থাকে যে তার গর্ভে হয়তো মেয়ে সন্তান হতে চলেছে। সত্যি কথা বলতে কি একজন আপু কিন্তু তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল যে তার প্রেগনেন্সির সময় তার খুব মন খারাপ হতো, খুব অভিমান হতো, যার কারণে তার খুব কান্নাও পেত। তারপরে দেখা গিয়েছে কি তার কন্যা সন্তান হয়েছে। আচ্ছা চলুন আপনাদেরকে আর একটা লক্ষণের কথা বলি, সেটা হচ্ছে হার্টবিট বেশি হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাফ করার সময় বাচ্চার হার্টবিটের একটা রেট আসে। তো এটা কিন্তু মিনিটে দেখা যায়, 1 মিনিটে কতটুকু হার্টবিট আসে সেটা কিন্তু দেখা যায়। তো অনেক সময় দেখা যায় হার্টবিটের রেটটা যদি 140-এর মতো হয়ে থাকে তখন আপনার গর্ভে মেয়ে সন্তান আসতে চলেছে সেটার একটা লক্ষণ অনুমান করা যায়। সেই রেটটা হতে পারে 145, 150, 140 এইরকম টাইপের। মানে গর্ভের শিশুর হার্টবিটের রেটটা যদি মিনিটে 140-এর বেশি হয়ে থাকে তখনই ধারণা করা হয় যে তাহলে আপনার তখন গর্ভের সন্তানটি মেয়ে হতে চলেছে। আর একটা লক্ষণের কথা বলি, সেটা হচ্ছে গর্ভাবস্থার সময়ে ত্বক এবং চুলের পরিবর্তন। অনেকে বলে থাকে গর্ভাবস্থার সময় যদি চুলের যে ইয়াটা আছে, কনসিস্টেন্সিটা রয়েছে সেটা যদি রুক্ষ হয়ে যায়, মানে চুলটা যদি আপনার রুক্ষ খসখসে টাইপের হয়ে যায় এবং আপনার ত্বকের উজ্জ্বলতাটা যেটা আছে সেটা যদি কমে যায় তখন তারা ধারণা করে বলে যে তখন আপনার গর্ভে কন্যা সন্তান আসতে চলেছে। সত্যি কথা বলতে কি এটা কিন্তু পুরোটাই অভিজ্ঞতা এবং ধারণা মাত্র। এই ধারণাটা অনেকের সাথে মিলে যায় আবার অনেকের সাথে মিলেও না। আর একটা লক্ষণের কথা বলি, সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়াটা বেশি অনুভব করা। তো অনেকে কিন্তু বলে থাকে গর্ভাবস্থার সময়ে যদি আপনি গর্ভাবস্থার যে বাচ্চা নড়াচড়া করে সেই নড়াচড়াটা আপনি নিচের পেটে বেশি ফিল পান তখন আপনার গর্ভে কন্যা সন্তান আসতে চলেছে। মেয়ে শিশু হওয়ার সম্ভাবনাটা বেশি আর কি। তবে আসলে এই যে বাচ্চা নিচের দিকে যে সবসময় নড়ে এটা কিন্তু না, বাচ্চা কিন্তু উপরের পেটেও নড়াচড়া করে। তাই আপনার এই বাচ্চার নড়াচড়াটা কিন্তু পরিবর্তনশীল, তাই না? আপনার বাচ্চা কখনো মাঝে নড়ে, কখনো নিচে নড়ে, কখনো উপরে নড়ে। তো এইটা দেখে কিন্তু মেয়ে শিশু বা কন্যা শিশুর ধারণাটা অ্যাকচুয়ালি পুরোপুরি স্পষ্ট না, তবে অনেকেই বিশ্বাস করে, অনেকে ধারণা করে থাকে। আর একটা প্রচলিত ধারণা আছে, সেটা হচ্ছে টক খাবারের চেয়ে মিষ্টি খাবারের প্রতি বেশি আকর্ষণ। এই ধারণাটা কিন্তু খুব বেশি জনপ্রিয় একটা ধারণা। কারণ কি দেখা যায় যে যেসব মায়েরা আর কি অলরেডি প্রেগনেন্সি হয়েছে, যারা অলরেডি ডেলিভারি করেছে তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করেছিল। তারা বলেছে যে গর্ভাবস্থার সময়ে তারা টক খাবারের, সাধারণত মেয়েরা কী চায় প্রেগনেন্সির সময় তারা একটু টক খাবার খেতে একটু বেশি পছন্দ করে, একটু টক ঝাল এগুলো খেতে বেশি পছন্দ করে। কিন্তু দেখা যায় কি যাদের গর্ভে মেয়ে সন্তান রয়েছে তারা টক খাবারের বদলে তারা মিষ্টি খাবারটা খেতে বেশি পছন্দ করছে, তাদের মিষ্টি খাবারের প্রতি তাদের বেশি আকর্ষণ তারা ফিল করছে।
লাস্ট আরেকটা লক্ষণের কথা বলি, সেটা হচ্ছে মায়ের ঘুম বেশি পাওয়া। অনেকে দেখা যায় যে বলে থাকে যে গর্ভাবস্থার সময়টাতে যদি মায়েরা একটু বেশি ঝিমোয়, বেশি ঘুম পায় বা একটু অলস লাগে তাদের, তাহলে তাদের গর্ভে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তবে সত্যি কথা বলতে কি, এটা কেন হয়? মায়েদের হরমোনের পরিবর্তনের কারণে হয়। যেহেতু প্রেগনেন্সি তারা কনসেপ্ট করে বাচ্চাটা জায়গা করে নেয় গর্ভাবস্থায়, পেটে আর কি, তো তখন তাদের শরীরে যে হরমোনের পরিবর্তনগুলো হয়, সেই হরমোনের পরিবর্তনের কারণে তাদের একটু ঝিমুনি একটা ভাব চলে আসে। তাদের শরীরটা একটু দুর্বল লাগে, একটু অলস লাগে, মনে হয় যে একটু শুয়ে থাকি তাহলে ভালো লাগবে। তো এই মূলত হরমোনের পরিবর্তনের কারণেই কিন্তু এই যে শরীরের ঘুম ঘুম ভাব এবং ঝিমুনি ভাবটা কিন্তু তারা ফিল করে থাকে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেক মানুষই রয়েছে যে গর্ভাবস্থায় পেটে কি বাচ্চা রয়েছে, ছেলে নাকি মেয়ে, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার গর্ভে কি সন্তান রয়েছে সেটার থেকে বড় হচ্ছে আপনার সন্তানটা সুস্থ আছে কিনা। একটা সুস্থ সন্তানই হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, ইটস নট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না। কারণ কি? কারণ হচ্ছে প্রতিটা সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর একটা উপহার। মেয়েরাই কিন্তু দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের সবচেয়ে সেরা বা ভরসার জায়গা হয়ে দাঁড়ায়। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সংক্রান্ত, সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আর আপনার ভিডিওটি মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।